নমস্কার, পুলুস ডায়েরির আরেকটি নতুন পাতায় আপনাদের অনেক অনেক স্বাগত। আজ চলে এলাম জন্মাষ্টমীর স্পেশাল ভ্লগ নিয়ে। আজ শনিবার সকাল সকাল স্নান সেরে আমি আর আমার মা লেগে পড়েছি জন্মাষ্টমীর জন্য গোপালের ভোগ নিবেদন করব বলে। আর আমার গোপুর জন্মদিন বলে কথা, তাই একটু তো ঘর দোয়ার সাজুগুজু করতে হবেই। তাই সবার আগে যে কাজটা করে নিয়েছি, গোপালের যে বসার আসনটা সেটা সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে আলপনা দিতে চলে গেছিলাম। আমার ঘর যেহেতু মার্বেলের মেঝে, তাই যতই সুন্দর আলপনা দিই না কেন, এখানে আলপনা কিছুতেই ভালো ফোটে না। আর আমি কালার দিয়ে আলপনা দিই না, আমি একদম অরিজিনাল খড়িমাটি দিয়ে আলপনা দিই। তো আলপনা দেওয়া শেষ করে চলে গেলাম গোপালকে স্নান করাতে। কারণ সকাল থেকে তো গোপালকে খেতে দিতে হবে, কিন্তু খেতে দেওয়ার আগে আমি গোপালকে স্নান করিয়ে নেব। তাই তাকে দুধ আর জল দিয়ে স্নান করিয়ে নেওয়ার পর্বটা করে নিলাম। আচ্ছা, এখানে বলে রাখি, গোপালকে কিন্তু আপনারা কোনোদিন গঙ্গা জল দিয়ে স্নান করাবেন না। গোপালকে নর্মাল জলেই তুলসী পাতা দিয়ে স্নান করাবেন। এটা আমি এক জায়গা থেকে শুনেছিলাম যে গোপাল যেহেতু নারায়ণের রূপ, নারায়ণকে গঙ্গা জল দিয়ে স্নান করাতে নেই। তাই আমিও দুধের পর ভালো করে জল দিয়ে স্নান করিয়ে মুছিয়ে আর গোপালকে একটা সুন্দর পোশাক পরিয়েছিলাম। প্রত্যেক বছর আমি গোপালের জন্য একটা করে নতুন ড্রেস কিনি, এবং জানি না কেন সেই ড্রেস পরানোর পর আমার গোপালকে এতটাই মিষ্টি লাগে যে মন থেকে এটাই বলে যেন নজর না লাগুক। দেখুন ড্রেসটা কতটা সুন্দর, আর সাদার উপর এই যে চিকনের কাজটা করা, সেটা আমার দেখে এক নজরে পছন্দ হয়ে গেছিলো। এক সপ্তাহ ধরে আমার ছেলের শরীর খারাপ, তাই দূরে কোথাও কিচ্ছু কিনতে যেতে পারিনি। তাই গোপালের হয়তো ইচ্ছা ছিল যে আমাদের পাড়ার দশকর্মার দোকানে এই ড্রেসটা দেখতে পেলাম, এবং দাদার দোকানে দেখতে পেয়ে এত পছন্দ হলো, সঙ্গে সঙ্গেই নিয়ে নিয়েছি। আমার গোপালের মুখে যেন একটা আলাদাই আভা। স্নান টান করে গোপালের ভোগ হতে যেহেতু একটু দেরি ছিল, তার জন্য গোপালকে প্রথমেই যেটা আমি করি সেটা হচ্ছে মাখন মিছরি দিয়ে সকালের ভোগটা দিয়ে ফেলি। একটু মাখন আর একটু মিছরি নিয়ে গোপালের মুখে খাইয়ে দিচ্ছি। এটা ছিল গোপালের সকালের বলতে পারেন ব্রেকফাস্ট। তো এটা খাওয়ানোর পরে বাকি ঘরের সমস্ত ঠাকুরগুলোকেও আমি জল দিয়ে দিয়েছিলাম, এবং তারপরে মাই বেশিরভাগ ভোগের কাজটা করে দিয়েছিল। আমি গোপালের জন্য নাড়ু বানিয়েছিলাম, আর গোপালের জন্য একটু ফ্রাইড রাইস, যেটা আপনারা বলেন, সেটাই আমি বানিয়েছিলাম। অনেকে আবার ফ্রাইড রাইসকে কিন্তু বিষ্ণুভোগও বলে, সেটা অবশ্য জানি না এটা আসল সত্যি কি না, তবে আমি এক জায়গায় দেখেছিলাম। আর আগের দিন আমি জুঁই ফুলের মালা নিয়ে এসেছিলাম। তো এই দেখুন, আমি ভোগ রান্না করতে একদম তৈরি হয়ে লেগে পড়েছি। ফ্রাইড রাইসটা করে নেওয়ার পরে যেটা ছিল সেটা হচ্ছে লুচি ভাজার কাজ। মা লুচিগুলো বেলে বেলে দিচ্ছিল, আর আমি টপাটপ ভেজে নিচ্ছিলাম। আমি আবার চাকি বালনাতে লুচি বেলতে পারি না, এটা আমার খুব বড় প্রবলেম। তাই মা সমস্ত ময়দা মেখে লুচিটা বেলে দিচ্ছিল, আর আমি তাড়াতাড়ি করে সেগুলোকে ভেজে নিচ্ছিলাম, কারণ অনেকটাই সময় হয়ে গেছে। গোপালকে ভোগ নিবেদনের পর তারপরেই আমরা খেতে পারবো। সকাল থেকে শুধুমাত্র চা আর জল খেয়েই আমি রয়েছি। একদম নির্জলা উপোস আমি আবার করতে পারি না, আমার একটু প্রবলেম আছে গ্যাস্ট্রিকের, তার জন্য। তো লুচি ভেজে নেওয়ার পরে যেটা মেন কাজ, সুন্দর করে থালায় তাল গোপালের সব থেকে প্রিয় খাবার নাড়ু আর লাড্ডু সাজিয়ে নিয়েছিলাম। মা চলে গেছিলো তালের বড়াগুলো ভাজতে, আর এরই মধ্যে আমি যেটা তৈরি করে নিচ্ছিলাম সেটা হচ্ছে পঞ্চামৃত। প্রথমেই দেখুন একটা পাত্রে দুধ নিয়ে নিলাম। দুধের যতটা নেবেন তার অর্ধেক পরিমাণ দই নেবেন, এবং তারও অর্ধেক পরিমাণ ঘি নেবেন। এখানে আমার ঘিটা এতটাই চাপ হয়ে গেছিলো যে কিছুতেই বেরোচ্ছিল না, অনেক ঝেড়ে ঝেড়ে তারপর বেরিয়েছে। তাই আন্দাজ মতো, জানি না ঠিকঠাক নিতে পারিনি, কম বেশি হয়ে যেতেই পারে। আর ঘিয়ের যে অর্ধেক পরিমাণ সেটা নিতে হবে মধু। দেখুন আমার কাছে এই মোটামুটি আন্দাজ মতো একটুখানি মধু নিয়ে নিয়েছি, আর এই মধুর যে অর্ধেক পরিমাণ নিয়ে নিতে হবে চিনি বা মিছরি, যেটা আপনাদের কাছে থাকবে। আমি মিছরি কিনে এনেছিলাম, তাই মিছরি দিয়েছি। চিনিও এখানে ব্যবহার করা যায়। তো দুধ, দই, ঘি, মধু, মিছরি, এই 5টা উপকরণ দিয়েই তৈরি হয় পঞ্চামৃত। আর এটা হচ্ছে গোপালের ভোগের সবথেকে একটা বিশেষ ভোগ বলা চলে। গোপালের ভীষণ প্রিয় এই ভোগটা। তো তার জন্য আমি এটা তৈরি করি। দেখুন একদম তৈরি করে নিয়েছি। নেওয়ার পর ভালো করে গুলিয়ে নিয়েছি। কিন্তু ঘিটা যেহেতু চাপ বাঁধা ছিল, তাই ঘিটা খুব ভালোভাবে মেশেনি। আর এরই মাঝখানে মা নিয়ে চলে এসেছিল গরম গরম তালের বড়া। তো তাল তো দিতেই হবে,
কিছু করার নেই। আমি প্রত্যেক বছর না কিনেই আনি নাড়ু আর তালের বড়া। কিন্তু বিশ্বাস করুন এত বাজে কোয়ালিটি হয়, যতই চেষ্টা করি ভালো দোকান থেকে বা ভালো জায়গা থেকে কিনে আনার, কিন্তু মনের মতো হয় না। তাই এবছর কি মনে হলো না নিজে হাতেই বানাবো। তাই এই নাড়ু আর তালের বড়া এবছর আমি পুরোপুরি ঘরে বানিয়েছিলাম। তারপরে থালায় সুন্দর করে সমস্ত ফল, মিষ্টি, মিষ্টান্ন, আহ, সমস্ত কিছু সাজিয়ে তার উপরে যেটা মেন জিনিস তুলসী পাতা, যেটা ছাড়া আমাদের গোপাল কখনোই ভোগ গ্রহণ করেন না, সেটা সমস্ত খাবারের উপর আমি দিয়ে দিচ্ছিলাম। আচ্ছা, এখানে না আমি ফলগুলোকে কাটিনি, কারণ ফলগুলো প্রত্যেক বাড়ি বাড়ি যখন প্রসাদ দিতে যাব না, আমি যেহেতু সকালে পুজো করেছি, সন্ধ্যের দিকে প্রসাদটা আমি দিই, তো সন্ধ্যেবেলা না ফলগুলো কালো হয়ে যায়, যার জন্য আমি এখানে গোটা ফলই ঠাকুরকে নিবেদন করেছিলাম। আর আমার যতটুকু দরকার আমি ততটুকু প্রয়োজন মতো কেটে তারপর প্রত্যেক বাড়ি বাড়ি প্রসাদ আমি দিয়ে আসি। তো এখানে দেখুন আমার প্রত্যেক প্রসাদের উপর তুলসী পাতা আর ফুল ছড়ানো হয়ে গেছে। আমাকে একজন ঠাকুরমশাই বলেছিলেন যে আমাদের কিন্তু খাবারের উপরে, ঠাকুরের খাবারের উপরে ফুল ছড়ানো খুব দরকার, কারণ এটা নাকি আচ্ছাদনের কাজ করে। তো সেই মতোই কিন্তু আমি ঠাকুরমশাইয়ের কথা মতো প্রত্যেকবারই ঠাকুরের খাবারের উপর ফুল ছড়িয়ে দিই। তারপরে গোপালের আরতি সেরে নিচ্ছিলাম, মাও পাশ থেকে গোপালের অঞ্জলি দিয়ে দিল। তারপর সমস্ত কিছু ধূপ ধুনো দিয়ে ভালো করে গোপালের আরতি করে আমি আমার পুজো সমাপ্ত করলাম। আচ্ছা, এখানে আপনাদের বলে রাখি, আমার যে গোপালটি সেটা আপনারা সবাই বুঝতেই পারছেন, ইনি প্লাস্টার অফ প্যারিসের বা যেটা আপনারা বলতে পারেন মন চায়নার। ইনি কিন্তু পিতলের নন। অনেকে বলতে পারেন যে পিতলের গোপাল নন, কিন্তু এই গোপাল আমার কাছে যেভাবে এসেছে, সে না গল্পটা আরেকদিন কোনোদিন বলবো। এবং গোপাল আসার পর থেকে না, সত্যি কথা বলতে আমার কিন্তু গোপাল অনেক সাহায্য করেছে, অনেক সাহায্য করেছে। তাই এই গোপালকে আমি মেনে চলি, খুবই ভালোবাসি। আর গোপালও যেন মনে হয় আমার মনের কথাগুলো শুনতে পায়। তাই জানি না, প্রত্যেক বছর আমি আমার যতটুকু ভক্তি শ্রদ্ধা দিয়ে আমি গোপালকে সেবা দেওয়ার চেষ্টা করি, এবং ইচ্ছা আছে আগামী দিন যদি ভগবান চায় আরও বড় করে আমি গোপালের সেবা করব। এবছর সত্যি কথা, পোস্তর এত শরীর খারাপ 1 সপ্তাহ ধরে ছিল, তার জন্য এই এতটুকুই আয়োজন করতে পেরেছি। এবং সত্যি কথা বলতে সবটুকুই সম্ভব হয়েছে আমার মায়ের জন্য। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে। নমস্কার।